দুর্গাপুরের কাঁকসা থানার খাটপুকুর এলাকায় ঘটে গেল চাঞ্চল্যকর চুরির ঘটনা। শুক্রবার বাড়ি তালাবন্ধ করে সপরিবারে শ্বশুরবাড়ি গিয়েছিলেন স্থানীয় বাসিন্দা দয়াময় মণ্ডল, কিন্তু শনিবার সকালে বাড়ি ফিরে এসে দেখলেন বাড়ির গেট ভেতর থেকে বন্ধ। সন্দেহ বাড়তেই পাশের বাড়ি থেকে সিঁড়ি এনে ভেতরে ঢোকেন তিনি, আর তারপরেই সামনে আসে চুরির ঘটনা। ভাঙা আলমারি, এলোমেলো ঘর, সোনার গয়না, নগদ টাকা চুরি করে নিয়ে পালিয়েছে দুষ্কৃতীরা। এটাই প্রথম নয়, কয়েকদিন আগেই একইভাবে চুরি হয়েছে স্থানীয় বাসিন্দা রণজিৎ প্রামাণিকের বাড়িতেও। পরপর চুরির ঘটনায় আতঙ্কে দিন কাটাচ্ছেন এলাকাবাসী। খুলতে পারেনি, এইটা ভেঙে দিয়ে চাবিটা বার করে এটা ভেঙে দিয়েছি। আর নিচে এই চাবিটা দেওয়া ছিল, নিচে এই চাবিটা দেওয়া ছিল, এই চাবিটা এমনি চারিয়ে খুলে দিয়েছি। এটা এখানে লাগানো ছিল, এটা চারিয়ে খুলে দিয়েছি। এইদিকে ওরা ঢুকেছে, এইদিকে ঢুকে কত ঘটনা, আমরা বাবার বাড়ি গিয়েছিলাম কালকে 9টার সময় গেছি আমরা, দিয়ে আজ 9টায় এলাম। এসে পরে ওর বাবা তালাটা খুললো, বাইরের দরজাটা খুললো। খোলার পরে আমরা দরজাটা ধাক্কা দিয়ে খোলার চেষ্টা করলাম, কিছুতেই খুললো না। তারপর ওর বাবা বললো ভিতরে লাগানো আছে, কিছুতেই খুলছে না। দিয়ে বাইরে পাশের বাড়ি থেকে একটা মই নিয়ে এসে ওর বাবা উঠলো, ওপরে উঠে পড়ে ভিতরে দেখলো যে হ্যাঁ ভিতর থেকে লাগানো আর আমাদের মাঝের গেটটায় দুটো তালাকি ভেঙে দিয়েছে। ভেঙে দেওয়ার পর ওর বাবা আবার ওপরে এলো, ওপরে এসে দেখছে যে আমাদের বেডরুমের একদম কভারটাকে ভেঙে দিয়েছে। চাবি যেমনকার তেমনি কভারটাকে চেড়ে ভেঙে দিয়ে তারপরে দেখলো তাকিয়ে যে আলমারির সমস্ত টাকা পয়সা গয়না সব কি কি নিয়েছে নিয়েছে। আপনার সমস্ত ওর বাবা 3.5 লাখ 4 লাখ টাকা ছিল, প্রায় 13-14 ভরি গয়না ছিল, ওগুলো সব নিয়ে নিয়েছে, কিচ্ছু রাখেনি। আর ওই যেটুকু পড়েছিলাম গলায় একটি, ব্যাস, তারপরে সব সিটি গোল্ড ওইটুকুই আছে সম্বল, বাকি সব নিয়ে নিয়েছে। পুলিশ এসেছিল? হ্যাঁ, পুলিশ এসেছিল। আর দু একটা দুল যেগুলো রেখেছিলাম বাইরে কাঁচে, ওটা খোলেনি, ওটা ছিল, ব্যাস। মেয়ের জিনিসও নিয়ে গেছে? হ্যাঁ, মেয়ের কানের দুল সব গড়িয়েছিলাম, গলার হার নিয়ে গেছে, সবই নিয়ে গেছে। মেয়ের আংটি, ওর বাবার হার সবই নিয়ে গেছে, যা ছিল সব ওই লকারে ভেতরে। গতকাল কোথায় গেছিল? গেছিলাম আমার বাবার বাড়ি, ওখানে হরিনাম সংকীর্তন ছিল। ওখান থেকে এসে? হ্যাঁ, ওখান থেকে এসেই দেখলাম এই অবস্থা। কাল 9টায় গেছি, আজ 9টায় এসে তালা খুলি, দেখছি খুলেও দেখছি বাড়িতে কেউ ছিল না? কেউ ছিল না বাড়িতে, কেউ ছিল না। কাউকে কি সন্দেহ করছেন আপনারা? কাকে সন্দেহ করবো দাদা, কিচ্ছু জানি না, গোবিন্দ জানে কিভাবে করব সন্দেহ। আমরা তো এই এসে দেখছি যে এই হচ্ছে, কাকে সন্দেহ করব বলুন? পুলিশ এসে কি বললো? পুলিশ এসে বললো যে কোনো, বলছে আমরা বলছি যে জানাশোনা ছাড়া হয় না, তাই বলছি। এবার আমরা কি বলবো বলুন, কিচ্ছু জানি না আমি, ঈশ্বর জানে যে কে নিয়েছি, কাকে বলবো, কোনো সন্দেহ আমি করছি না কাউকে। আপনার নাম? আমার নাম ফাল্গুনী মণ্ডল। কালকে আমার শ্বশুরবাড়িতে হরিনাম ছিল। আমরা কালকে সকালবেলায় বাড়ি থেকে 8টার সময় আমরা 3 জনেই গেছি, আমি, আমার ওয়াইফ আর মেয়ে। আর আজকে ও হরিনাম হয়ে আজকে আমরা ওই 8:30 পৌনে 9টা নাগাদ আমরা বাড়ি চলে এসেছি। বাড়ি চলে এসে আমি গাড়ি দাঁড় করিয়ে আমি চাবি খুললাম, বাইরের চাবিটা ওরা ভাঙে নেয়। চাবিটা খুললাম, চাবিটা খুলেই দেখছি আমার কভারটা ভেতর থেকে বন্ধ। আমার তখনই কিছুটা আইডিয়া হয়ে গেল, কেন 1 সপ্তাহ আগে আমাদের ওইখানেই হয়েছে। আমি পাশের বাড়ি থেকে 1 সপ্তাহ আগে কি হয়েছে? 1 সপ্তাহ আগে সেম কেস, আর একটা চুরি হয়েছে, সেম চুরি হয়েছে ওই যেখানে ডাউনে নামলেন ওখানে। নিয়ে আমি পাশের বাড়ি থেকে সিঁড়ি নিয়ে এসে আমি পাঁচিল দিয়ে উঠে ভিতরে ঝাঁপ দিলাম, নিয়ে কভারটা খুললাম। মাঝখানে যে আমার কভারটা থাকে সেখানে আমার বড় বড় ভালো চাবি নতুন কেনা আছে, সেই চাবিগুলো ওরা ভাঙতে পারে না। চাবিগুলো ওরা ওই মানে দরজার ছিটকিনিগুলোই ওরা ভেঙে দিয়েছে। নিয়ে তারপরে আমি উপরে এসে দেখলাম আমার এই কপাটের চাবিটা ওরা ভাঙতে পারে না, এই কভারটাই ভেঙে দিয়েছে। কভারটা ভেঙে দিয়ে খোলা রয়েছে। এসে পরে দেখলাম আমার আলমারি খোলা, সব কিছু জিনিসপত্র বার করা। আমার একটা ব্যাগে ওই 3 লাখ 3.5 লাখ টাকা মতো ছিল, আর মেয়ের আলমারি ক্যাশ, আর মেয়ের আলমারিতে 10,000 টাকা ছিল, ওইগুলো নিয়েছে। আর গয়না মোটামুটি অ্যাপ্রক্স ওই মোটামুটি 15 ভরির মতো আমার টোটাল গয়না নিয়ে নিয়েছে। 15 ভরির মধ্যে কি সোনা কত ছিল? সোনা আমার এখানে ছিল, এখানে লেখা আছে, মানে ওই হ্যাঁ ওই আপনার সোনার চেন আছে, আংটি আছে, ঝুমকো কানের আছে, তারপরে হার আছে, ব্রেসলেট আছে, আর উপর বলতে ওই মেয়েটার নূপুর সব অনেক কিছু আছে। সোনার উপর মিলিয়ে 15 ভরি? না, সোনা না, শুধু সোনায় 15 ভরি।
আর রূপোটা মোটামুটি 10 ভরির মতো। পুলিশ এসেছিল? হ্যাঁ, পুলিশ এসেছিল সকালে, ওরা এসেছিল, দেখে গেল, ওরা ছবি তুলে নিয়ে গেল, সব জিজ্ঞেস করে গেল, তারপরে আমাকে বললো যে আপনার একটা এফআইআর লিখে আমাদের কাছে জমা দিয়ে দেবেন। আচ্ছা, আপনার নাম? দয়াময় মণ্ডল। সব কিছুই, কারণ বাবা অনেক কষ্ট করে এক একটা করে সব তৈরি করেছে। তারপরে আমি আমার মামার বাড়ি গেছিলাম, কালই 9টার সময় গেছি, আজ সকালে আবার 9টার সময় চলেও এসেছি। হঠাৎ দরজা খুলতে গিয়ে দেখছি ভিতর থেকে লাগানো। বাবা বলছে তাহলে নিশ্চয়ই মানে কদিন আগে আমাদের গ্রামে আরেকটা বাড়িতেও এরকম হয়েছিল। তারপর আমরা যখন ভিতরে ঢুকে দেখলাম পাঁচির টপকে, তখন দেখছি দুটো চাবি ভাঙা। আমরা উপরে এসে দেখলাম আমাদের এই দরজার চাবিটা ভাঙতে পারিনি, পুরো দরজাটা কেটে দিয়েছে। তারপর যখন আলমারিটা দেখলাম এই অবস্থায় পড়ে আছে, আমাদের অনেক সোনা দানা, ক্যাশ অলমোস্ট প্রায় 3.5 লাখের উপরে ছিল, 3,70,000 টাকা মতন ক্যাশ ছিল। এখানে অনেকটা পরিমাণে সোনার উপর সমস্ত ফাঁকা হয়ে গেছে। আমরা এটা এসে দেখছি, মানে 1 সপ্তাহের মধ্যে ওখানে আরেকটি বাড়িতে হলো, পুলিশ আসা হলো, ওনারা কমপ্লেন করেছেন, তারপরেও এত তাড়াতাড়ির মধ্যে বাড়িতে আমাদের এটা চুরি বললে ভুল হবে, ছোটখাটো জিনিস, আমাদের এটা রীতিমতো ডাকাতি হয়েছে। তো আমরা আবার পুলিশ কমপ্লেন করেছি। তো আমরা চাইবো যে এর ব্যাপারে স্ট্রিক্ট অ্যাকশন নেওয়া হোক, আর আমরা যাতে আমাদের জিনিস ফিরে